হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি প্রায় ভিডিও দিতেই পারি না বললেই চলে। অনেক অসুবিধার মাঝে কি করব বলো। তো যতটা পারছি চেষ্টা করছি। মাঝে মাঝে আমি শর্ট ভিডিও ছাড়ছি, আর এই বড় ভিডিও খুব একটা করতে পারছি না। তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। ছাড়বো। তো আজকে আরেকটা রান্নার রেসিপি নিয়ে এলাম। তো প্রত্যেক দিন আমরা, বিশেষ করে রাতের বেলা খাওয়ার পরই বন্ধুরা, একটু মিষ্টি মুখ হলে আমাদের খুবই ভালো হয়, আর যে কোনো মিষ্টি। তো বন্ধুরা, আজকে সেই জন্য বানাবো সিমুই। তো তোমরা সবাই কম বেশি সিমুই খেয়েছো, খাও। তো আমি আজকে একটা ছোট্ট করে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি কিছুটা কাজু কিশমিশও নিয়েছি। তো চলো সিমুইটা আগে বানাই। তোমরা পুরো ভিডিওটা দেখো। তো দেখো বন্ধুরা, এখানে আমি গ্যাসটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এরপর কড়াতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখানে কিন্তু ঘিটা দিতেই হবে, কারণ সিমুইটা কিন্তু ভাজতে হবে হালকা করে। তো ঘিটা দেখো বন্ধুরা অনেকটা গরম হয়ে গেছে। এরপর 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা একটু হালকা করে চিড়ে দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে গোটা এলাচ আর তেজপাতার একটা যে একটা গন্ধ বেরোয় না বন্ধুরা, দারুণ, সত্যি বলছি, খুব ভালো লাগে। এরপর সিমুইগুলোকে দেখো আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো। আর গ্যাসটা কিন্তু একদম একদম আস্তে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু সিমুইগুলো খুব লাল লাল হয়ে পুড়ে যাবে বন্ধুরা। আমি আস্তে আস্তে আর সিমুইগুলোকে আরেকটু তোমরা ছোট ছোট করে নিতে পারো, না হলে কিন্তু ভাজার সময় অসুবিধাটা হবে না। আমারটা দেখো একটু বড় বড় আছে, সেই জন্য দেখো একটু অসুবিধা হচ্ছে নাড়তে, আর সব ঠিকরে ঠিকরে যেন বাইরের দিকে চলে যাচ্ছে। গ্যাসটা কিন্তু এই সময় জোরে দিলে একদম পুড়ে যাবে। একদম আস্তে দিয়ে রাখবে, দেখবে দেখো হালকা একটা লালচে ভাব চলে এসেছে। এরপর আমি এখানে দেখো 500 লিকুইড দুধ আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, এটা সবটা কিন্তু দিয়ে দেব। আর আরও লাগবে, 500 দুধে হবে না, প্রায় 750 মতো দুধ হলে এরকম সিমাইটা ঠিক আছে। তোমরা একটু কিন্তু দেখে বুঝে করো, না হলে কিন্তু দুধটা একদমই সিমুইটা কিন্তু শুকনো হয়ে যাবে। এরপর পুরো দুধটা কিন্তু আমি ঢেলে দিলাম। তোমরা এখানে গরুর দুধ বা যে পাউডার দুধ, যে কোনো দুধ ব্যবহার করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ দুধ কিন্তু অনেকটাই কম হয়েছে, এখনও প্রায় 200-250 মতো দুধ লাগবে। তো চলো আরেকটু দুধ নিয়ে আসি, আছে ফ্রিজেই আছে। আরেকবার একটু দুধটাকে আরেক ফোটাতে হবে ফ্রিজ থেকে বার করে। তো দেখো বন্ধুরা, সিমুইটা কিন্তু কাঁচা অবস্থায় চিনিটা দেবে না, সিমুইটা হয়ে যাবে একটু বুঝবে যে হালকা হালকা একটু সেদ্ধ হয়ে এসেছে। তারপর দেখো যে যেরকম স্বাদ মতো চিনি দেবে। এরপর কাজু কিশমিশগুলো আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সিমুইটা কিন্তু এখন ঠিক আছে, কিন্তু যখন ঠান্ডা হবে না বন্ধুরা, আরও শুকনো হয়ে যাবে। সেই জন্য দুধটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে। এখানে কিন্তু আমি আরও 200 দুধ অ্যাড করেছিলাম, তবুও দেখো শুকনো শুকনোই হয়েছে। কিন্তু এটা যখন ঠান্ডা হবে বন্ধুরা, আরও শুকনো হয়ে যাবে, কেটে কেটে খেতে হবে, এরকম ব্যাপার, শক্ত হয়ে যাবে। তো এরকম অবস্থায় কিন্তু খেতে খুবই ভালো লাগে সিমুইটা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক অনেক করে সাপোর্ট করো বন্ধুরা, তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু হবে না, তোমাদের ভালোবাসা অনেক অনেক করে দরকার। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। আর অবশ্যই কিন্তু এরকম সিমুই বানিয়ে খেও, খুব তাড়াতাড়ি বাড়িতে বানানো হয়ে যায়,
খাওয়ার পরে একটু মিষ্টিমুখ না হলে হয় বলো? বাঙালি বলে কথা। তো চলো টাটা।